জিলকাদ মাসের পরেই জিলহজ। জিলহজ মাসে আমাদের বেশ কিছু করণীয় কাজ আছে, যেগুলি আমাদের নিয়মিত করতে হয়, যেগুলি দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হয়। যখন কারো সময়ের কাজ তখনই করতে হয়, অন্য সময় করলে ওই লাভ আর ফায়দা আর হয় না। কোরবানির সময়ের কাজ কোরবানিতে করলে যে সওয়াব মিলবে, 6 মাস পরে যদি এর চেয়ে বড় জন্তু জবাই করে তবুও কিছুই মিলবে না। কোরবানিতে প্রতি নেকিতে প্রতি পশমের বিনিময়ে 1 নেকি, ছোট্ট একটা বকরি দিলেও তাই। পরে যদি একটা উটও দেয় তবুও প্রতি পশমে 1 নেকি মিলবে না। এই যে আসর নামাজ পড়লাম, আসরের সময় এখন, এই সময় আসরের পড়ার দ্বারা নামাজ আদায় হইল, সওয়াব মিলবে। এই আসরটা যদি 2 ঘন্টা আরো 2 ঘন্টা পরে পড়া হয় তাহলে নামাজও আদায় হইত না, সওয়াবও মিলত। কিংবা আসরকেও সকালে ফজর নামাজ পড়ে ঘুরে লাইত, আজকে আসর নামাজ আগে পড়ি, রমজান লাগবে, তবুও কিনা নামাজ হইতো না, সওয়াবও মিলত। যখন করতা তখনই করা লাগে, সময় মতোই করা লাগে। জিলহজ মাসের আমলগুলিও ওইরকমই, জিলহজেই করা লাগবে। আগে করলেও সওয়াব মিলবে না, পরে করলেও মিলবে না, সময় মতো করলেই মিলবে। জিলহজ মাসের আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সূরার মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন কসম দিয়ে উল্লেখ করছেন। ফজরের কসম দিয়ে বলি এবং 10 রাতের কসম দিয়ে বলি। 10 রাত কোনটি? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, রাত দিনের সমষ্টি হলো দিন। 1 থেকে 10 পর্যন্ত এই যে রাতগুলি, এগুলি আল্লাহর কাছে খুব প্রিয় রাত। এই রাতগুলির ইবাদত যে করে সে আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র হয়। এই রাতগুলিতে যে নেকির মধ্যে কাটায় সে আল্লাহর কাছে খুব পছন্দের পাত্র হয়। আর যে নেকি বাদ দিয়া গুনাহে ডুবে তার মতো পুরা কপাইলা আর কেউ হইতে পারে না। এই 10 রাত মুহাদ্দিসিনদের মতে এই 10 রাতের মর্যাদা সারা বছরের শবে কদর ছাড়া অন্য সব রাতের চেয়ে বেশি। আর দিনগুলির মর্যাদাও এরকমই। 10 দিনের 9 দিন তো এমন যাবে যে জিলহজের 1 থেকে 9 দিন পর্যন্ত নেক আমলের মধ্যে ডুবে থাকা এবং রোজা রাখারও সুযোগ আছে। 10 তারিখ আর রোজা রাখার তো সুযোগ নাই, তবে নেক আমলে লেগে থাকার সুযোগ আছে। এই দিনগুলির গুরুত্ব অনেক বেশি বলে শবে কদর যেমন রাতের মর্যাদা বেশি, এই সময় এই দিনের মর্যাদা ওই রকম বেশি। এই দিন রাত যেগুলির মর্যাদা বেশি এগুলিতে করণীয় কি? আমরা এগুলি তো এমনিতেই কথাই গল্প গুজবে, অনুষ্ঠানে, গাল মিল বাতি জ্বালাইতে, গল্প গুজব করতে, কিন্তু আসলে বাস্তবে আল্লাহ পাক এই দিনগুলি এই জন্য দেন নাই আমরা হেলায় নষ্ট করব, এই জন্য দেন নাই। এই জন্যই দিচ্ছেন যাতে বান্দা-বান্দীরা এই দিনগুলিকে কাজে লাগাইয়া আল্লাহ পাকের একান্ত আপন হয়ে যেতে পারে, ঘনিষ্ঠ জনে পরিণত হয়। এই জন্য আল্লাহ পাক এই দিন রাতগুলি দিয়েছেন। এই দিন রাতগুলি একটা করণীয় কাজ হইল আল্লাহ পাকের জিকির অন্য সব মাসের বা দিনের চাইতে বেশি নয়, জিকির বেশি করা। জিলহজ মাসেও জিকির করি আমরা, কিন্তু জিলহজ মাসের এই দিনগুলির জিকিরটা জিলকাদার জিকিরের চাইতে বেশি না, বেশি মূল্যবান।
এই জন্য এই দিনগুলির মধ্যে জিকিরে মশগুল থাকতে হয়। আল্লাহর জিকির করো তোমরা নির্দিষ্ট দিন সময়ের মধ্যে, যে দিনগুলি আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। এই জিকির করার দ্বারা, আল্লাহকে মনে করার দ্বারা তুমি আল্লাহ পাকের আপন তো হইতেই পারো। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর, তোমাকে প্রদত্ত যে নিয়ামতগুলি আছে এগুলির জন্য মাতা পিতারে অন্তত খুশি করে দিবেন যে তুমি এগুলি কাজে লাগিয়ে তুমি কাজ করতেছো। এই জিকিরের অর্থ কি? এই জিকিরের অর্থ এই না যে মুখ দিয়ে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম না। এই জিকিরের অর্থ মুখে যেমন বলা, দিলেও এরকম বলা। মুখে যেরকম বলা, দিলেও এরকম বলা। তার মানে কি? দিল আল্লাহ মুখে থাকবে, ধ্যান আল্লাহ মুখে থাকবে। যত জায়গায় যাই, যে কোনো কামে করি, গাড়ি চালাই আর ট্রাক চালাই আর যাই কিছু করি, দিলে আল্লাহ আছে, আমি আল্লাহর বান্দা, এই কথা মনে থাকে। আমাকে আল্লাহর হুকুম মতো চলতে হবে, রাসূলের তরিকায় আমি চলবো। এই যে মনের ভিতরে এই চিন্তা চেতনা, এটা দিলের জিকির। মুখে মতো আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কিংবা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রতিদিন যদি কেউ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পরে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই দিনগুলির মধ্যে পড়লে তো আরো বেশি লাভ। কাজে আমি এইটাও এই দিনগুলির মধ্যে করতে পারি। ঠিক তেমনি আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার, যা দিয়ে নামাজ শুরু করি, তাকবীরে তাহরিমা বলি। নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার দ্বারা, হাত উঠাই সুন্নত, আর আল্লাহু আকবার বলা ফরজ। নামাজ শুরু হয় কিসের দ্বারা? ফরজের দ্বারা। কিসের দ্বারা? ফরজ। হাত উঠাই নামাজ শুরু হয় না, আল্লাহ বললে নামাজ শুরু হয়। হাত উঠাই নাই, বলছে আল্লাহু আকবার, তো নামাজ শুরু হয়ে যায়। হাত উঠাই বানছে, আল্লাহ কয় নাই, নামাজ শুরু হবে না। নামাজ শুরু হয় কিসের দ্বারা? ফরজের দ্বারা, আল্লাহু আকবার বলার দ্বারা। আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা মশহুর, প্রসিদ্ধ, প্রচলিত জিকিরের কালিমা। আমরা যেটা ঈদের 5 দিন পড়ি, তাকবীর তাশরিক বলে, ওই কালিমার জিকিরটাও এই কয়েকদিনের মধ্যে উচ্চারণ বেশি করা। মাঝে মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমি যেখানে যাই সেখানে, বন্ধু বান্ধবের কাছে কথা বলি, যাই, মাঝে মধ্যে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে আমার কথা উচ্চারণে ওই দুস্থও শুনে, বন্ধুও শুনে। ওকে কিন্তু কি কস বলে আল্লাহর নাম লই জিকির করি, হইতে পারে তারও দিলের ভিতরে যা ডাকাত লাগবে যে ও আল্লাহর নাম লয়, আমি লই না, আচ্ছা আমিও লই। এরকম ভাবে বাজারে যাই, তরকারি কিনতেছি, এই শাক কত করে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কি বল হুজুর, আল্লাহর নাম লইতেছি, তুমিও লও। হ্যাঁ, এই 10টা দিনে এমন ভাবে আল্লাহর জিকির করা যাতে করে আমার মুখ দিয়া চালু হয় এবং তার পরবর্তী বছর অনাঘাতের মধ্যে চলতেই থাকে। এইটা যে মানুষে পাগল দিব না, পাগল কইলে কি হলো, পাগল নয় কইলে এমনিতে কত গেলে দেয় পাগল, শালা বুদ্ধি নেই, এই পাগলা দিকে কয় না এমনি, কারণ মন মতো না হইলে পাগল খেয়ে হেলায়। তো পাগল করলে কি হলো, অন্য সময় করলে তো কিছু হয় না, এই সময় করলে কি হলো? যদি কেউ কয় তো ভালো হইলো, আল্লাহর নাম পেয়ে পাগল হয়েছে, খারাপ কিছু কেউ তো হই নেই, অন্যায় কাজ কেউ তো হই নেই, তাহলে সার্টিফিকেট মিলবে। হাদিসে পাক আছে উযকুরুল্লাহ হাত্তা ইউকালা ইন্নাকা মাজনুন, তুমি আল্লাহর জিকির এইভাবে করো এত পরিমাণ মানুষ তোমাকে পাগল বলে। এই সময়ে কর দ্বারা কইতে পারে পাগল, বেটা জেনে মেনে আল্লাহর নাম রেখে দিন,
আচ্ছা কর দেখি, মানুষ তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার কাজ ছিল আল্লাহকে মনে করা, আল্লাহর বান্দির কাজ ছিল আল্লাহকে 24 ঘন্টাই মনে করা, মানে জিকিরেই থাকা। আর এমন হয়েছে গাফলত, এত বেশি পরিমাণে গাফলত হইতে হইতে জিকির ভুলেই গেছি সবাই, যার কারণে গাফলতের মধ্যে থাকার কারণে তার কেউ পাগল করে না, চির বললে পাগল করে, কারণ ব্যক্তি একই হোক, ও আলাদা একই হোক, এর লিগে পাগল করে। গাফলতের মধ্যে থাকলে কেউ পাগল করে না, উল্টা উচিত ছিল গাফলতে যে তারা কেউ পাগল হয়, তুই পাগল না, আল্লাহর নাম লস না, এটা কোন দরকার আছে? এই কিরে তুই পাগল হয়েছিস না, আল্লাহর নাম লস না, আনলো উচিত ছিল এটা বলা, ওকে লজ্জা দেওয়া। কিন্তু আমি লজ্জা পাইয়া বন্ধ করে দিই, এটা তো চরম বুকামের কথা হইল। কোন ব্যক্তির কথা কেউ পাগল বলবে না কি বলবে, এই আশঙ্কায়, এই লজ্জায় আমি আল্লাহর নামটা ছেড়ে দিব, দেখে আল্লাহর বান্দা কেমনে ছেড়ে? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেছেন এক অমুসলিম রাষ্ট্রের দাওয়াতে, খুব শান-শৌকত করা, নাম করা বড় রাষ্ট্র, পূর্বে থেকেই খুব প্রভাবশালী। খাদেম গোলাম সাথে ছিল, যাওয়ার সময় বলছেন তুমি কিছু তো চাই না, আমাকে তো চাই না, আমি উঠলে তুমি টেনে নিবা, তুমি উঠলে আমি টেনে নেব। কোথায় খলিফাতুল মুসলিম, কোথায় খাদেম? শেষ পালা পড়ছে, উমর ফারুক টানতেছে, খাদেম হইল উঠের উপরে। সবাই মনে হচ্ছে কি রে, তাহলে ওই পাঠাই বোধ হয় খলিফাতুল মুসলিম, আর না দেখলি উমর ইনি খলিফাতুল মুসলিম, ফাঁকা হয়ে গেছে। খাইতে বসছে, সব আদ্যি মুদ্দি ফালাই দিতেছে, অনেক সুন্দর করে চাপা আছে, সব খাইতেছে। খানে খানে একজন বলল, হুজুর এটা তো অমুকের দরবার, এখানে এত খারাপ মনে করে। তিনি খুব রাগ হইলেন, চোখ গরম করে বললেন কি, আতরকু সুন্নাত হাবিবি লিহাদিহিল হুমাকা, এই সমস্ত আহমকদের কারণে দেখায়া, বাচ্চারা দেখে, এই সমস্ত আহমকদের কারণে আমি প্রিয় বন্ধু নবীর সুন্নাত ছেড়ে দিব? বাস উনি আরো গেছে ঘাবড়ে। তাহলে আমি এই সমস্ত অবুঝ মানুষের পাগল করার কারণে আমার আল্লাহ নাম ছেড়ে দিব? এটা হয়? কখনো হইতে পারে না। এই জন্য আমি পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা মাঝে মধ্যে লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা এই দিনগুলিতে পড়া এমনিই হয়। তাহলে বাজারেও পড়া, বাড়িতেও পড়া, খেতে কাজ করতে গেলেও পড়া, কৃষক দেখা হলে আল্লাহর সামনে পড়া, খুব বেশি চিল্লা পড়ার দরকার নেই, আস্তে আস্তে আমার মুখ দিয়ে আসলো, ও কানে গেল, এটুকু যথেষ্ট। বারবার মাঝে মধ্যে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এটা বলার কারণে আরেক ভাই সত্যি তার দিলে এসে গেল, আমি কামিয়াব, ওই ভাইদের মুখ ধরে চিন্তা করলাম। আজ উল্টা হয়, কেউ পাগল বলে বলুক, সার্টিফিকেট মিলা গেল, আমি আল্লাহ যদি পাগল হয়ে গেছি, জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক তেমনি এই কয়েকদিনের গুরুত্বপূর্ণ কাজ হইল, আমি ইচ্ছাকৃত এই কয়েকদিনে কোনো একটা গুনাহ করব না, না দিনে না রাতে। অন্য সময় অনেক কিছু করছি, করি, ভুলে যাই, গিয়া মিথ্যা বলে ফেলি, হঠাৎ ইচ্ছা করে বলি, গীবত করতেছি, কিছু একটা ভুল টুল করে ফেলতেছি। এই কয়েকদিনের কাজ হইল একেবারে মোটেই কোনো গুনাহ না করা, ইচ্ছা অনিচ্ছায় না। কেননা এই দিনগুলি সম্পর্কে হাদিসে পাকে আসছে যে এই জিলহজ মাসের এই 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন। এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে পছন্দের আমল। কাজে গুনাহ ছাড়া একটা বড় আমল, আমি গুনাহ ছাড়া আমল করব, এই কয়দিনে আমার দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়, খেয়াল রাখবো। ঠিক তেমনি এই 10 দিন আসার আগে আমার আপনার একটা আমল আছে, সে আমলটা কি? এই যে নখ কাটার আমল, মুছ কাটার আমল, গায়ের বাড়তি লোম বগলের নিচে বা অন্য জায়গায় আছে ফেলানোর আমল, যেগুলি জুমা সপ্তাহে একদিন করতে হয় সুন্নত। এই 10 দিনের মধ্যে এই কাজগুলি না করা, 10 দিনের আগেই জরুরত ছাড়া, আজকে আছে কালকে শুক্রবার পর্যন্ত সময় আছে মনে করে,
এর মধ্যে জোড়া সেরে নেওয়া, এগুলি ফেলায় দেওয়া। তাতে কি হাদিসে পাকে আসছে, কেউ যদি কোরবানি করতে চায় কোরবানি করবে, জন্তু কিনছে বা কিনবে, তার ইচ্ছা সামর্থ্য আছে, তার ফরজ। এরকম ব্যক্তি সে যেন এই কয়দিনে নখ না কাটে, চুল না কাটে, অন্য কিছু না কাটে। কাটবে কখন? ঈদের দিন, ঈদের নামাজ পড়ে একবারে কোরবানি পড়ে, আর যে কোরবানি দিতে পারবে না সে নামাজ পড়ে খাবে। তাহলে এই লোকগুলি এই আমল করার কারণে আরেকটা স্বতন্ত্র কোরবানির সব আছে। যে লোকটা কোরবানি ওয়াজিব আদায় করতেছে সে তো করবেই, সে তো পাবেই। যে লোক কোরবানি ওয়াজিব না কিন্তু সে ইচ্ছাকৃত এই আমলটা করলো, আল্লাহর রহমতে আশা করা যায় এমন নারী পুরুষও কোরবানি সব পায়। আল্লাহ পাক তাকে মাহরুম করেন নাই। গরিব মানুষ সমর্থনের টাকা নাই, কোরবানি ওয়াজিব হওয়ার পর্যন্ত নাই, তাকে আল্লাহ সওয়াব থেকে বঞ্চিত করবেন না। ছোট্ট একটা কাজ দিয়া সওয়াব দিবেন, যে এই কাজটা এত বড় কি হইলো, এটা তো কোনো কঠিন কাজ না, অনিচ্ছায় থাকবে, হাতের মধ্যে মুজ থাকবে, কি হবে, তারপরে ওইটা কেন বলে এই যে একটা পাগলের বেশ ধরে থাকা, নখ চুপ বড় হয়ে গেল গা, এন্দে পছন্দ বড়, এন্দে পছন্দ বড় হয়ে গেল গা, একটু সামান্য একটু পাগল ভাব থাকবো না। এ আল্লাহর জন্য পাগল করা হইছ, এই যুগের খবর আল্লাহ মন করবেন যে আল্লাহ কোরবানি সব দিয়ে দিবেন। তাহলে আমি মন মতো চললেই পাবো না, আল্লাহ পাক যেরকম চালান সেরকম চললে পাবো, নবীর তরিকা যা সেটা আমি করলে পাবো। সামান্য কাজ, এটা আমার বাড়তি কোনো চাপ নাই, এটা নবীর তরিকায় আছে বিধায় এর মধ্যে সব পাবো। আর যে নবীর তরিকা নেই এর চেয়ে বড় কিছু সব পাবো। কাজেই আমি যা লোক যা কাটবো তারা এই কয়েকদিনের মধ্যে কেটে ফেলবো, শুক্রবার পর্যন্ত, এরপরে রেখে দেবো একদিন ঈদের পরে, ঈদের নামাজ পড়ার পরে। এটা বাড়তি আমল হইল, সাহাবায়ে কেরাম আমল করছেন, এটা আম্মাজান উম্মে সালমা থেকে বা মহিলারা আমল করছেন, তাদের থেকে বিভিন্ন উম্মতের তালিম তারা দিচ্ছেন। এরকম ভাবে এই কয়েকদিনে আরেকটা কাজ হইল, 9 তারিখ আরাফার দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই কয়েকদিনে প্রতি নামাজের পরে পুরুষদের জামাতে নামাজ পড়ে একবার উচ্চ মাধ্যমিক আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়া। তখন এই তাকবীর নাম হবে তাকবীরে তাশরিক, ওই কদিন নাম হবে তাকবীরে তাশরিক। মহিলাদেরও করতে হবে নামাজ সালাম ফিরে একবার উঁচু আওয়াজে না, আস্তে নিচু আওয়াজে তারাও ঘরে করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 5 দিন একটা খাস আমল হইল। এছাড়া এই দিন একটা আমল যা সমস্ত উম্মতে মুসলিমা যারা হজের সমর্থন হজে গেছেন তারা হজ করবেন, আরাফার দিন আরাফায় 10 তারিখে তারা তাওয়াফ করবেন, কোরবানি করবেন। আমরা হজ যাই নাই, আমরা এখানে আছি, আমরা এখানে কি করব, 10 তারিখে আমরা কোরবানি করব। কোরবানি যার ওয়াজিব সে আদায় করলে তো সওয়াব পাওয়া যাচ্ছে, আযাব থেকে মুক্তি পাইতেছে। কোরবানি যার ওয়াজিব না সেও যদি আদায় করে তাহলে সেও সওয়াব পাইতেছে, প্রতি পশমের নেকি এটা কিন্তু যার ওয়াজিব তারও, যার ওয়াজিব না তারও, উভয়ের জন্য সমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মা হাদিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ, এই উযহিয়া কোরবানিগুলি কি, আমাদের কি ফায়দা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো এটা, তার তরিকা এটা। বলে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এতে কি ফায়দা আছে? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রতি পশমে এক নেকি। ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, যে পশম জন্তুর পশম বড়, ভেড়া কিংবা অন্য কোনো জন্তু, সেগুলির কি উপায়? বলে সেগুলির বিনিময়ে 1 টাকা নাকি। শুধু তাই না, হাদিসে আরো আসছে,
যে একটা জন্তু জবাই করবে, কুরবানি করবে আল্লাহর জন্য। এই কুরবানি আল্লাহর জন্য করার কারণে যখন জবাই করবে রক্ত মাটিতে পড়বে, প্রথম ফোঁটা পড়ার আগেই আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে। তাহলে মাগফিরাতের একটা ওসিলা কুরবানি। আমাদের দেশে মা বোনরা কুরবানি জবাই করে না, কেউ হাঁস ও মুরগিও করে না, অনেকে মুরগি, ছাগল তো চিন্তা করা যায় না। কেউ কোনো মহিলা কোনো বাড়িতে মুরগি জবাই করে কম, বেশি করে না, পুরুষ করে। আর ছাগল তো কল্পনা করা যায় না। বরং কুরবানি নিজ হাতে করা সুন্নত, মহিলার জন্য যে সাহস থাকে অভ্যাস করে ফেলবে, শিখে নিব, নিজ বাড়িতে পর্দার ভিতরে করে নিল। তা না বললে কেউ আজকে হাজির থাকবে তার কোরবানির সামনে। হাদিসে আসছে, বলছেন ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতি, ও ফাতিমা তুমি তোমার কোরবানির জন্তুর কাছে যাও, ফাশহাদিহা হাজির থাকো। কেন? এটা মুতাম বিশাম, আল্লাহর কাছে পছন্দের ইবাদত। ফাইন্না লাকা বিআফরি কাতাদিন তাকতুল মিন দামিহা আন ইউগফার লাকা মা সালাহা মিন যুনুবিক। কেন নয় প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই গুনাহ খাতা মাফ। এমন তো তুমি হাসি মুখ গ্রহণ করো, হাজির থাকো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছে, আর ফাতিমা গেছেন। তাহলে এটার গুরুত্ব অনেক বেশি। কেউ যদি কোরবানি জন্তু জবাই করে তার হাড্ডি গুড্ডি খেয়ে ফালাই দিব, যে এগুলি কিয়ামতের ময়দানে চড়া হইয়া অনেক মোটা তাজা জন্তুতে পরিণত হবে, খুব শক্তিশালী হবে। আর ওই বেটা ওই জন্তুতে সাওয়া হইয়া পুল সিরাত পারে যাব। কোরবানি এটা তার পুল সিরাত পারার জন্য ওসিলা। কিন্তু অন্য সমাজ উজ্জ্বল করে হাতি জবাই করে, হাতি জবাই করতে যায় না, মানে বড় কিছু একটা আর কি, তবুও কি পুল সিরাত পার হইতে পারবো? 4 লাখ দাম। এক লোক আসিউতে, পাকিস্তানের জায়গার নাম আসিউত, এখানে একজন বড় টাকা পয়সাওয়ালা মানুষ, গ্রামে মাদ্রাসা আছে, ওই বেটা ছাত্র খানা খাওয়ায়, যত যখন লজিং হয় না সবাই খানা সে খাওয়ায়, বাড়িতে পাকা টাকা মাথায় করে আইনা খাওয়ায়, খুব মহব্বত, আম মানুষ। মাথায় করে দুষ্ট বিকেল মাথায় করে আইতেছে, কয়েকে দেখছে আমার গাদাটা কি বোঝালো আইতেছে, গাদা করে রাখছে না, মন দাম খারাপ হয়ে গেছে যে আমরা গাদা করে এত কষ্ট করে খাওয়াই পাকাই, আমরা গাদা পেলো আর যা খাওয়াইতাম না, বন্ধ, রাগ হয়ে গেছে, খানা দেয়নি। যে হুজুর খানা বন্ধ, আমি খানা খাওয়াইতাম না। কেন? না আমার গাদা করে না হয়ে গেছে, কোনো ক্রমেই খায়, রাগ হয়ে গেছে। তো হুজুর তার বোঝাইতে পারে না গেছে। রাত্রিবেলা স্বপ্নে দেখে আল্লাহর ইচ্ছা পরিষদ খায় হয়ে গেছে, তেমন ময়দান সব যার যার হিসাব দিয়ে দৌড়ে এসেছে। ছোট বাচ্চাটি দৌড়ে নাবালিক দৌড়ে পারে এসেছে, আর উপরে যে খারাপ হয় কি দেখছে আমার গাদা পার হয়েছে নাকি, গাদাটা পার হয়েছে দেখি পার হইতে পারতেছে না, গাদা ধরলে দৌড়ে গিয়ে দৌড়লে সকালে ঘুরতে খানা সব জানি কি খানা সব জানি ভুল হয়ে গেছে, আমার পুলসেট পার করছে ওরা, এখন ছিল পারো আমার খানা বন্ধ করতে না। আল্লাহ পাকের সামনে এই জন্তু আমার পুলসিরাত পারের সহযোগী, যদি আমি পার হয়ে যাবো না, তাহলে এত বড় উপকার এই কাজটা কেন করব না? এখন কোরবানি করা আমার ওই দিন 10 দিনের কাজ, 10, 11, 12 দিন, 3 দিন সময় থাকে। আগে টাকা না থাকলেও যদি ওই 3 দিনের ভিতরে কারো কাছে বর্তমান বাজার মূল্য হিসাবে এই 69,000 টাকার মতো থাকে, তার কোরবানি ওয়াজিব। একজন গরিব মানুষ অন্যের টেহা দিয়ে সালাম কিনে গরু আমাকে বেছে ব্যাপারী 3 লাখ টাকা যত লইছে, এই সময় ব্যবসা করতেছে, 2-3 দিন ধরা গরু নেয় আনে কেউ নেয়, দেখা গেল এই 3 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। হে কবি আমার তো টেহা নেই করে মানুষের চেয়ে ব্যবসা করছি, তার মালিকানা আসছে না, এখন তার কোরবানি ওয়াজিব হয়ে গেছে।
আল্লাহ তারা দিয়ে দিচ্ছে। এরকম আগে বিয়ে থাক না থাক, অনেক মা বোন যাদের কোরবানি ওয়াজিব তারা মাসলা জানে না, হিসাব নিকাশ করে না। হিসাব নিকাশ করে চিন্তা করে কোরবানি দেওয়ান লাগে, মাইসে জানিয়া লাগবে ভাইয়েরা জানবো ঠিক আছে হজুর করবো নিবুগা, এমনি থাক। হ্যাঁ থাকতেছে, জমতেছে, আর গুণা হইতেছে, গুণা হইতেছে, গুণা হইতেছে, গুণা হইতেছে। অনেক মা বোন হিসাব যায় না, যাকাত ফরজ হিসাব দেয় না। পুরুষ মহিলা প্রত্যেকের কর্তব্য হইল খুব বুঝা শুনা হিসাব করে চলা, নিজের মাল কি আছে নিজে না বুঝলে কোন যোগ্য আলেমের কাছে মাসআলা যারা যে এই পরিমাণ মাল থাকলে তার ওয়াজিব কিনা, নিজে কথা বলা দরকার নাই যে আমার আছে তা বলা দরকার নাই। কারো কাছে এই পরিমাণ টাকা থাকলে বা কি পরিমাণ থাকলে দেওয়া লাগে জিজ্ঞাসা করলে তো হয়ে যায়। এই জন্য মা বোনরা সহ প্রত্যেকেই যেন আল্লাহর দেওয়া এই হুকুমটা পালন করবি, করি কুরবানি করি, এর দ্বারা দুনিয়া বা আখিরাতের সফলতা লাভ। অনেকে মনে করে কুরবানি দিলে তো নষ্ট হয়ে গেল, জন্তু জবাই করলাম লাভ হবে, তার চেয়ে এই টাকাটা গরিব মানুষের দিলে উপকার হবে। কত দরদি সারা বছরে হাজার লক্ষ কোটি টাকা পায়, সেই সময় 10 টাকা দেয় না, কোন সময় হলে হ্যাঁ দরদি কোরবানি বাদ দিয়ে দিবার চায়। কত বড় বদমাশ শয়তান না এটা! ওটা হলো আল্লাহ তাআলাকে অস্বীকারী, হুকুমকে অস্বীকারী, কাফের মানসিকতার লোকরা কইতে পারেনি। বেটা প্রত্যেকে আছে কোরবানি যা কোরবানি করবি, দান করার কথা আলাদা করবি, এই দান করবা কোরবানি বাদ দিয়ে খেয়ে তুই কি ফকির নিজে আন্তর্জাতিক চেহারাই। এটা হলো আল্লাহর হুকুমের সাথে ইস্তেহজা, চিৎকারি করা, এটা কুফর। অনেকে এইসব কথা শুই না, কথা তো ঠিকই হাসাই, অতটা নষ্ট করে লাভ দেখে বলছে। মনে রেখো, যার কাজ তার সাজে, অন্য করলে লাঠি বাজে। আমার হাতের কাজ হাতে করবে, পায়ের কাজ পায়ে করবে। হাতের কাজ পা দ্বারা হবে না, পায়ের কাজও হাতের দ্বারা। অদে ভাত খান যাবো দ্বীপ দিয়ে মিলা বকচিপ দিয়ে না, অদে ভাত খান যাবো না, ভাত খেলে হাত দিয়েই খাওয়া লাগবো, আল্লাহকে দিয়ে বলেছে। আচ্ছা না কেউ খোলাই দিছে, পাও দিয়ে শুনবো, সঙ্গন যাবো, এটা ভিন্ন অঙ্গ, কাজ ভিন্ন, এটা ভিন্ন কাজ ভিন্ন। এরকম ভাবে প্রত্যেকটা আমলের কাজ ভিন্ন, ফায়দা ভিন্ন। নামাজের কাজ রোজার দ্বারা হইব না, রোজার কাজ কোরবানির দ্বারা হইব না, দামের দ্বারা কোরবানির কাজও হবে না। যেটা দ্বারা যে কাজ সেটাই করা লাগবে। প্রত্যেকটা অঙ্গের শক্তি আলাদা, রূহ আলাদা, উপকারিতা আলাদা। প্রত্যেকটা আমল এরকম, যা শক্তি আলাদা, রূহ আলাদা। কাজেই এটা করতেই হবে, না করলে আমি গুনাহগার হইলাম, আল্লাহ কাছে তো ঠেকবই, যে আমাকে যাইতেই হবে। উল্টা হবে, জীবজন্তু যাকাত আদায় করে না। হাদিসে আসছে ওই জীবজন্তু কিয়ামতের বেলা খুব মোটা তাজা হয়ে হেরে গোতে গেলে আবার হক আদায় করস নাই, দেখ কেমন লাগে, এই শাস্তি আল্লাহ তারা দিব। কাজে এই টাকা জমা করছে, জমা কইরা যাকাত দেয় নাই, কুরবানি দেয় নাই, ওই টাকাই তার শাস্তির কারণ হবে। হাদিসে আসছে যাকাত যে না দেয়, ওই টাকাগুলি গরম করে তারা সেক দেবে, জুড়ে দেবে, ওগুলি সাপ হবে। টাকাগুলি কাজ দিয়া ধরবো, চোয়ালে কামড়াইব, কপালে কামড়াইব, কইব আনা কামজুকা, আনা মা মুখা, আমি তোমার জমা কিন্তু টাকা পয়সা, তুমি তোমার মা। হ্যাঁ আবার গোবর কি সুবল বলে দেয়। যাই হোক, আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন, যার কাজ তারই সাথে অন্য করলে লাঠি বাজে। যেই কাজ সেই কাজই করতে হবে, যখনকার কাজ তখনই করতে হবে, অন্য সময় করা সুযোগ নাই। এই কয়দিনে এই কাজগুলো অবশ্যই করি। সর্বশেষ কথা হলো এটা, আল্লাহর কাছে এমন তওবা করি, খাঁটি তওবা করি, যে আমার দ্বারা ভবিষ্যৎ জিন্দেগিতে আর কোনো গুনাহ না হয়ে যায়। তওবার দিনগুলি এইগুলি, দোয়া কবুল হয় দিনে এবং রাতে। খাস করে 9 তারিখ 10 তারিখ যেন আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করি, এমন তওবা করি, যাতে আমার তওবা আল্লাহ কবুল করেন, আমি যেন মাসুম শিশুর ন্যায় হয়ে যেতে পারি। এটা আমার কাজ। এই কয়দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খাইর দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ আমাদের মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দরদে ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের সবাইকে মাফ করে দেন, সকলের দিলকে আপনি কবুল করেন। হে আল্লাহ আমল নামা সাফ করিয়ে দেন, আশপাশের ভাই বোনদের খুব হেদায়েত নসিব করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। হে আল্লাহ মাইকে আওয়াজ যতদূর যায়, সমস্ত ওই আওয়াজ যে পর্যন্ত পৌঁছে এলাকার সব মা বোনদেরকে ভাই বোনদের হেদায়েত দেন, তাকওয়া দিয়ে দেন, সেই বুঝ দিয়ে দেন, আপনার সঙ্গে সম্পর্ক গভীর করার তৌফিক দিয়ে দেন, সম্পর্ক বাড়ায়া দেন, সম্পর্ক বাড়ায়া দেন, সম্পর্ক বাড়ায়া দেন, আপনার জিকির ফিকির গালেব করে দেন, যাতে আপনাকে ভুলতেই না পারি, ভুলতে চাইলেও ভুলতে না পারি, বরং বেশি করে আপনি যেন মনে আসেন, এরকম হিম্মত আপনি দিয়ে দেন, এরকম দিল আপনি কবুল করে দেন। আল্লাহ যাক্কিনা মিনহু মা নাসিনা ওয়া আল্লিমনা মিনহু মা জাহিলনা ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সাথে কবুল করেন, সকল জরুরত পুরা করে দেন, খাজানা গায়ব থেকে আসমান বহিয়া করে দেন, আশপাশে ভাই বোনদের জন্য খুব খায়ের খা বানায় দেন। ইয়া আল্লাহ সকলের হিদায়াতের নাজাতের ফয়সালা করে দেন। اللهم علمنا ما ينفعنا برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله وبركاته.